वेलकम बैक टू माई चैनल टू अ न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। और आज के भाबलाम जे ब्लगटा स्टार्ट करी घर थेके, कारण बैलकनिते एकटू रोदटा बेशी एसे गेछे और छेलेपुले सब आमार एखाने, तो छेलेपुले निये जोदि स्टार्ट करते हय ताहले बिछनातेई ठीक आछे। तो तार आगे लाटुके तुले दिये निई। तो एदिके छेलेपुले चले एसेछे सब, एई जे सब छेलेपुले और एई जे आरेकजन जानलार दिके जाओयार चेष्टा करछे। ओरे बाबा, ओरे बाबाटी, सरे जाओ सरे जाओ सरे जाओ। এই যে একজন বসে রয়েছে। সকাল সকাল বুঝতে পারছো আমার অবস্থাটা, এই যে সব কটা মিলে এখানে এরকম বদমাশি করছে, একটু ব্লগ বানানোর উপায় নেই। আর মামামের আজকে পড়া আছে, এবার এখন বাজে 10টা, ও তো উঠে গেছে, রেডি হচ্ছে, 10:30টায় টোটো আসবে। এবার পড়াতে আজকে মানে পড়তে আজকে যেতেই হবে, যা মানে কিছু করার নেই আর কি, বার্থডে বলে যে ছুটি এরকম কোনো ব্যাপার নেই, পড়তে তো যেতেই হবে। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পরে কালকে যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে ওর ঘরটা একটু সাজিয়ে দিই, মানে এরপরে আবার কাজকর্মের তাড়া লেগে যাবে, তখন আর হবে না। পুজো আছে, স্নান আছে, অনেক কাজ আছে, তো চটপট করে সাজিয়ে নিই আগে, আর তারপর খাবো চা। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা ভাব করছে কি। তো এদিকে মামাম তো চলে গেল পড়তে, আর এখন সমস্ত জিনিসপত্র দিয়ে আগে চটপট করে সাজিয়ে নিই। আর কি কি এনেছি আলাদা করে দেখাচ্ছি না, যা সাজাতে লাগে আর কি, আর এসে দেখলে বেশ আনন্দ পাবে। তাই এই যে পোটলাটা বার করলাম, এখন চট করে ভেবেছিলাম বাইরেটা সাজাবো, বাট লাটু ছোটো যা বদমাস, ওরা সব ছিঁড়ে ফেলবে। ঠিক এখন ভাই আর বাবা মিলে ফোলানো চলছে বেলুন, আর আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোন দিক দিয়ে কী করতে হয়। মানে প্রত্যেকবার তো আমাকে এইসব চাপ নিতে হয় না, যেহেতু মাসিমণি চলে আসে, তো এবারে যেহেতু মাসিমণি মিসিং, তাই এখন বাবা আর মাকে এই চাপ নিতে হচ্ছে। তো এদিকে তো বাবা বসে গেছে সব বেলুন ফোলানোর জন্য, অলরেডি বেলুন ফোলানো শুরু হয়ে গেছে। দেখ লাটু, মানে কি বলবো, দিদির বেলুন ফোলাবে কোথায় তা না নিয়ে টানাটানি করছে। তো এদিকে বাবা এইসব সাজাতে সাজাতে তো অস্থির হয়ে গেছি, তবু এইসব হ্যাপি বার্থডে লেখা এগুলো বেলুনগুলো তো সুব্রত করে দিয়েছে, মানে ফুলিয়ে টুলিয়ে দিয়েছে। তো এবার যতটুকু পারি আর কি করি, দেখি। তো এদিকে এই যে একদম ছোট্টখাট্টো করে কিউট ভাবে সাজিয়ে দিয়েছি, কি তাই না বলো? একদম একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার সে পড়ে আসুক, তারপর দেখা যাক সে কি বলে। এখন চলছে হচ্ছে লুচি ভাজা, বার্থডে গার্ল নেই, তা বার্থডে গার্লের জন্য আমরা তুলে রেখে দেবো। আর এদিকে হয়ে গেছে ছোলার ডাল, লুচি ছোলার ডাল কমপ্লিট, মানে লুচিটা হতে এখনো বাকি আছে। যেহেতু আজকে আমার মেয়ের বার্থডে, আর তার জন্য তো গোপুদের একটু সাজাতেই হবে, পুজো টুজো সব কিছু কমপ্লিট। তো পুজো টুজো কমপ্লিট করে নিয়ে এখন বেরোবো দোকানে, মামাম তো কাছে পড়তে, ও পড়ে টড়ে আসুক, তারপর স্নান টান খাওয়া দাওয়া সব কিছু। এই মাঠের এখান দিয়ে যাওয়ার সময় দেখো এই সিনটা দেখতে পাচ্ছি, কি সুন্দর না, ধান বুনছে সব। এটা কি ধান হচ্ছে এগুলো? কি সুন্দর ধান বুনছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ মিনিকিট না, মিনিকিট চালের ধান, মিনিকিট চাল হয় এটাই জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ধান আপনারা খান মিনিকিট চাল, কি সুন্দর লাগছে না দেখতে। তারপর সুব্রত একটু ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল বলে আমি হেঁটে হেঁটেই আসলাম, আর কি ভালো লাগছে দেখো, কি সুন্দর কাজ করছে। এই রাস্তা দিয়ে আসার এই একটা সুবিধা, মানে সব কিছু দেখা যায় এখানে। এক তো এই সুন্দর সিন, তার মধ্যে এখন আবার অদ্ভুত সুন্দর, আরও সুন্দর সিন। মেন হচ্ছে রাত্রে তো আসি, আর দুপুরেও বেশিরভাগ দিনই মানে এদিক দিয়ে আসার চেষ্টা করি, আর এই সুন্দর সুন্দর সিন দেখারও চেষ্টা করি, এত বেশি ভালো লাগে মানে কি বলবো। তো যাই হোক, আমিও দেখলাম আর সাথে তোমরাও দেখলে। এদিকে মাম্মাম তো এখন আসেনি, প্রায় বাজে 2:30, এখন যাব বাড়ি গিয়ে ওদেরকে খেতে টেতে দেওয়া, সব কিছু বাকি রয়ে গেছে। তো বাড়ি এসে তো একদম হইচই লেগে গেছে, কারণ যদিও বা মাম্মাম এই জাস্ট ঢুকলো, কিন্তু ওই যে আমার ছেলেদের যে খাবার দিতে হয় ওদের তো আগে দিয়ে দিতে হবে। আর এখানে যেগুলো খাওয়ার মানে মাম্মামের যেসব রান্নাবাড়ি এগুলো তো আর বাড়িতে করা হয়নি, আমাদের একদম খুব পরিচিত ক্লোজ, যার থেকে আমরা বেশিরভাগ দিনই অর্ডার করে খাবার দাবার নিই, তো তাকেই অর্ডার দেওয়া হয়েছিল, তো এসে দিয়ে গেল। এখন শুধু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো, আর স্নানে গেছে, স্নান করে আসলে একটু আশীর্বাদ পর্ব থাকবে এই আর কি। তো এদিকে মাম্মামের লাঞ্চ, আজকে লাঞ্চ থালি রেডি, লুচি, ছোলার ডাল,
চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, পায়েস তো থাকবেই জন্মদিন, সাথে মিষ্টি। তো এদিকে ফট করে রেডি করে নিলাম খাবারের থালাটা। আর এখন একটু আশীর্বাদ পর্ব যেহেতু হবে, ওর বাবা এখনও স্নানে যায়নি, এখন স্নান করে আসুক, সামান্য একটু আশীর্বাদ পর্ব করে তারপর চট করে খেতে দিয়ে দেবো। প্রায় 3টে বাজে। তো এদিকে এই যে পাপা এখন বললো যে আগে আশীর্বাদটা করে নিই, তারপর রেডি সেডি হবো। তো এখানে এখন খাবারটা দিয়ে দিলাম। আমাদের বার্থডে গার্ল চলে এসেছে স্নান ধান করে। বসো। আমি? হ্যাঁ। আমার ভাইরা ভাবছে কি রে বাবা, কি হচ্ছে? হ্যাঁ, ভাইরা তো সেটাই ভাবছে। বসো। ভাইরা ভাবছে দিদির আজকে কি এত স্পেশাল কেয়ার পাচ্ছে, কি ব্যাপারটা কি? রেডি। বাবা সেই হচ্ছে তো ব্যাপার স্যাপার। দুই ভাই দুই দিকে। প্রদীপটা আমাকে দাও, একটু পায়েস খাইয়ে দাও। হ্যাঁ, এবার আশীর্বাদ করো, এক্সামটা যেন ভালো হয়। দারুণ রেজাল্ট হয়, একদম ফার্স্ট ক্লাস। বাবা এখানে আবার ইয়ে পাচ্ছে, আশীর্বাদ করবে। দাঁড়া আমি একবার করে নি। খুব বড় হও, অনেক বড় হও, ভাইদেরকে দেখে রাখো ভালো করে, পরীক্ষায় ভালো রেজাল্ট হোক। এবার একটু বাহ, ভেরি গুড, গুড গার্ল। আর আমার নাটুরও ভালো হোক, আমার ছেলেরও ভালো হোক। আমার নেই, এটা নেই আমার। কি হলো এগুলো আবার কি হচ্ছে? ভাই আশীর্বাদ করছে। ওরে বাবা, বাবা বাবা বাবা। আচ্ছা দুটো খাবার দে। বাহ, তাহলে তাহলে ভাইরা সব যাচ্ছে আশীর্বাদ করতে। ওরে বাবা, বাবা বাবা বাবা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আমার মনি করবে না? মনিকে দ্বারা, মনির দ্বারা করা সম্ভব না মামা। মনিকে মনি নিজেই পারে না। আমার মনি এমনিই ভালোবাসে, এমনিই ভালোবাসে দিদিকে। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া সেরে ফেলো। তো এদিকে ভাইরা তো মোটামুটি ফুল কনফিউজড যে দিদির আজকে কি ব্যাপার স্যাপার আছেটা কি, মানে দিদিকে এত স্পেশাল কেয়ার করার ব্যাপারটা কি, মানেটা কি। তো যাই হোক, ভাইদের থেকে ভরপুর আশীর্বাদ নিয়ে শুরু হচ্ছে বছর, তাই তো। চল চল মামা বস, দেরি হয়ে গেল তো। যাই। তো এদিকে ছাদে জল দিতে গেছিলাম। আর জলের থেকেও বড় কথা হচ্ছে আমাদের বাড়ির ছাদে, মানে ওই ছাদের যে জায়গাটা আছে ওইখানে একটা পাখি আটকে গেছিলো। ভেতরে কি করে ঢুকলো আমি জানি না, বাট এই যে ফোনে রয়েছে বার্থডে গার্লের মাসিমণি, আর এলাকার থেকে মাসিমণি কেক অর্ডার করেছে, এখন বাড়িতে ডেলিভারি দিতে আসবে। যেহেতু মাসিমণি আসতে পারলো না, যেহেতু আউট অফ স্টেশন, তো তার জন্য হচ্ছে কেকটা তো মাসিমণি থেকে মানে পেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে বাড়ির সামনে, হ্যাঁ এটা একটা সারপ্রাইজ, কিন্তু ও জানে এটা সারপ্রাইজ হলেও ও জানে যে মাসিমণির কানে ফোন দিয়ে আমি কথা বলছি আর সাথে তোমাদের সাথে ব্লগ বানাচ্ছি। এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি যে উনি আসবে এক্ষুনি, দেখা যাক কি কেক আসছে। তো এদিকে চলে আসলো আর একটা কেক, এটা হচ্ছে মাসিমণি আর মাসুয়ার তরফ থেকে। তো এটা নিয়ে এখন যাই ঘরে। মানে এই কেকটা, একটা কেক পাপা দেবে, পাপা দিক বা না দিক সেটা বড় কথা না, কিন্তু মেশোয়া আর মাসিমণির তরফ থেকে একটা কেক পাবোই। এটা হচ্ছে একটা জোর জবরদস্তি, মানে মনে না থাকলেও ধাক্কা মেরে মেরে মনে করার মতো অবস্থা। এই যে কেক চলে আসলো, এলাকারই একজনের থেকে বানিয়ে দিয়েছে। তো যাই ভেতরে যাই, পরে দেখাচ্ছি তোমাদের কি কি কেকটা আসলো। তো এদিকে আজকে আর মানে বার্থডের কোনো খুব যে ইন্টারেস্টে কেক কাটা সেই সব দেখছি না। এই যে সবে ঘুম থেকে উঠলো, পিঠেও খুব হ্যাচকা টান লেগেছে, তাই তো বয়স হয়ে গেছে। আর মিষ্টিমানি তো ইয়ে পাঠিয়েছে, কেক পাঠিয়েছে। দেখি, দেখাচ্ছি। মিষ্টিমানি থাকলে, মিষ্টিমানি পাঠাই, আসে আর না। আগের বছর এসেছিল না? কি বলিস, আসে না? যাই হোক, ওই আসে আর না। ও মানে আজকের কথা? হ্যাঁ না, আজকে তো আসবে না বলেই দিয়েছে, আজকে একটু অসুবিধা আছে। তো যাই হোক, মিষ্টিমানি থাকলে এতক্ষণে হই পড়ে যেত নাকি মামা? হ্যাঁ, প্রত্যেকবার যা হয় আর কি। তো এবার কেক কাটতে কখন, এখন না পরে? পাপা আসলে। ওকে। তো এখন তো সুব্রত চলে গেছে দোকানে, আর ওই আসবে যখন 10টা সাড়ে 10টা, তখনই হবে কেক ফেক কাটাপাটি। তো এদিকে আমি আবার একটু বাজারে গেছিলাম রান্না করে রেখে, মানে রাত্রের রান্নাটা অন্য, তো রাত্রের রান্নাটা আমাদের করে রেখে তারপর গেছিলাম বাজারে। আর মাম্মাম এখন রেডি হচ্ছে, একটু রেডি সেডি হয়নি, এই যে রেডি হচ্ছে, পরে টরে উঠে তারপরে এইখানটা কাটা হবে কেক। তো এদিকে এখন সবাই আমরা রেডি হয়ে গেছি, এই যে বার্থডে গার্ল চলে এসেছে। এখন হচ্ছে কেক কাটি, ভাইদের তো একটু আটকে রাখতেই হয়,
তো এদিকে এখন ভাইটাই সব উত্তেজিত, আর কেক কাটিং এর জন্য আরেকজন উত্তেজিত, খুব যে বলবো তা নয়, তাই না বলো? আমাদের জন্য। হ্যাঁ কেন উত্তেজিত? আমি কি না, আগে যেরকম কেক খাবো একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু এবছর একদম দেখছি না। তো যাই হোক, চটপট করে অশ্লীল না, চটপট করে কেকটা কেটে ফেলি। হ্যাপি দাঁড়াও আমি সবাইকে দেখেছি এই ক্যান্ডেল নেভানোর আগে প্রেয়ার করা, আমিও করবো। আচ্ছা করো। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. হ্যাপি বার্থডে টু মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। Happy ভাইরা যদি দেখে, উই বাবা, ওটা রাখো, ওটা রাখো। এখন খাও খাও। আচ্ছা, এবার মিষ্টি মানিকটা। চলো দুটো কেক একসাথে। প্রত্যেকবারই তাই। হ্যাপি, এইটা কাটবো? হ্যাঁ, এর লেখাটা আগে পড়িয়ে দিই সবাইকে। বাবা, কি লেখা? কি আর বলি আমি। না, এটা ঘুরিয়ে কাটি, দাঁড়াও। কেন? না না না, ঠিক আছে। ঘুরিয়ে কাটি। না এই যে থাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। তো কেক কাটিং পর্ব অবশেষে শেষ হলো, আর কেক কাটিং এর পর্ব দিয়েই আমাদের এই আজকের বার্থডেটা শেষ হচ্ছে। নেক্সট ইয়ার আবার ভালোভাবে আরো সবাইকে নিয়ে করা যাবে, তাই না? কি গো? একদম তাই। ঠিক। আমার আর সুব্রতর খাওয়া দাওয়া কমপ্লিট। মাম্মাম এখনো খাইনি, কারণ একটু সাজুগুজু করেছিল, আর সাজুগুজু করা মানেই তো রিলস, ছবি, এইসব করতে করতে বেজে গেল প্রায় 11:30। এখন মাম্মামকে খাইয়ে দেবো, ভাত টাত মেখে এই যে রেডি করে রেখেছি। রাতে আর অন্য কিছু না, রাত্রে হচ্ছে হাঁসের ডিমের ঝোল আর ভাত, গরম গরম। তো এই হচ্ছে ব্যাপার, চটপট করে খাইয়ে নিই, খাইয়ে দাইয়ে তারপরে আসছি। তো এই সমস্ত কাজকর্ম করে উঠলাম, আর ওদিক থেকে এখনো ফোন কল এসেই যাচ্ছে। মানে আমার ভাইয়ের বউ, ওদের অনেকক্ষণ আগেই ফোন করেছে, কিন্তু তারপরে আমার আর মাথায় নেই যে ওদেরকে আবার রিটার্ন ফোন করব মামামের সাথে কথা বলার জন্য। এখন সেটা হলো, এই সমস্ত পর্ব কমপ্লিট করে এখন যাব হচ্ছে মাম্মাম বসবে পড়তে, তো আমি যাব ওখানে একটু। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বেটেমেটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।